আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস 8 এর অধ্যায় 1 প্যাটার্ন চ্যাপ্টারটি আলোচনা করব। প্রথমে আমরা করব পরবর্তী সংখ্যা নির্ণয় ম্যাথগুলা। 3টা নিয়মে আছে, 3টা নিয়মে দেখাবো। এক নাম্বার, আমি আগে সংখ্যা 3টা পাশাপাশি লিখে নিই। ওকে, প্রথম হচ্ছে আমাদের এভাবে করে দাগ দিতে হবে। এটা অলরেডি তোমাদের সবারই আইডিয়া আছে, করা হয়ে গিয়েছে। তো ফার্স্টে আমরা হচ্ছে বিয়োগ করব। প্রথম নিয়ম হচ্ছে বিয়োগ, প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ। বিয়োগ করে যদি দেখি প্রত্যেকবার সেম আসে, এখন কোশ্চেন করলাম পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয়। তাহলে কততম এটা গুনতে হবে? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। আমাদের ষষ্ঠ পদের সংখ্যাটা বের করে দেখাতে হবে। ষষ্ঠ পদ সমান সমান কি হবে? যেহেতু আমরা দেখেছি প্রত্যেকবার সেম, তাহলে আমাদের পঞ্চম পদের সাথে মানে লাস্ট যে সংখ্যা থাকবে তার সাথে পার্থক্য যে মানটা আসছে সেম, ওই মানটা আমরা যোগ করব। যোগ করলে কত হচ্ছে? 38। তাহলে এটা আমরা পেলাম ষষ্ঠ পদ। সপ্তম পদ কিভাবে? সপ্তম পদ হবে 38 যোগ 7। যেহেতু আমাদের পরবর্তী সংখ্যা ষষ্ঠ পদ 38, সপ্তম পদে আগের সংখ্যা, তাই ওই সংখ্যার সাথে 7 যোগ করতে হবে। 38 এর সাথে 7 যোগ করলে কত পাচ্ছি আমরা? 45। এটা একটা নিয়ম। আরেকটা নিয়ম কি? সেম প্রসেসে আমরা এভাবে করে দাগ দিব। প্রথমে আগে বিয়োগটা করব। এখানে যদি খেয়াল করা যায় যে প্রত্যেকবার আলাদা আলাদা মান আছে, সেই ক্ষেত্রে আমরা আরেকবার ট্রাই করব যে মান সেম আসে কিনা। আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকবার মান সেম আসছে। তাহলে এই ক্ষেত্রে এখানে কত সংখ্যা বের করতে হবে? দুইটা সেম কিন্তু অঙ্ক। তাহলে 1 2 3 4 5টা সংখ্যা দেওয়া আছে। তাহলে এখানে বের করতে হবে ষষ্ঠ পদ। সেই ক্ষেত্রে কিভাবে? যেহেতু আমাদের লাস্ট সংখ্যা কত? 25। আমরা দুইটা ধরনের পার্থক্যের সংখ্যা পেয়েছি, একটা 9 একটা 2। তাই দুইটাই যোগ আকারে বসাবা। তিনটা সংখ্যা টোটাল যোগ আকারে বসাইতে হবে। তো কত পাচ্ছি আমরা? 36। এখন এখানে একটা ঝামেলা আছে। 36 এর পরের সংখ্যা দিতে হবে, পার্থক্যটা কত? পরীক্ষা এরকম পাশে এবং 36 লিখে নিবা পেন্সিল দিয়ে, তাহলে মুছে যাবে। তা 35 থেকে 36 আগে বিয়োগ করে দেখবা, সরি 36 থেকে 25 বিয়োগ করে দেবা, কত হয়? আমরা কত পাচ্ছি? 11। এটা তো সেমই আসবে। তাহলে সপ্তম পদ কত আসবে? 36 যোগ 11 যোগ 2। তাহলে কত আসতেছে? 49, 49। আর এটা আমরা যোগ করে বের করব। এখানেও সেম, পরবর্তী দুটো করতে বলা হয়েছে। এখানে কত নাম্বার সংখ্যাটা হবে? এখানে আমরা পার্থক্যটা আবার করি, কত আসে?
1 2 3 4 পঞ্চম পদ। পঞ্চম পদ বের হবে কত সাথে কত 11 যোগ 17, যেহেতু পরবর্তী সংখ্যা 11 পার্থক্য 17 আসছে। আচ্ছা, আমরা এটা কি জানি নরমালি, এখানে একটু ঝামেলা আছে। যদি আমাদের দুটো সংখ্যা যোগ করে পরবর্তী সংখ্যাটা বের হয়ে যায়, তাহলে পরবর্তী সংখ্যাটা কত পেয়ে গেছি, ষষ্ঠ পদের সংখ্যাটা যে এই সংখ্যাটাই, এই সংখ্যাটা কত 17। তাহলে এখানে 17 কে বসাও, তাহলে 11 আর 17 যোগ করো, কত হয়ে যাচ্ছে, 11 আর 17 যোগ করলে হয়ে যাচ্ছে কত 28। তাহলে সপ্তম পদ যদি বের করতে, ষষ্ঠ পদ যদি বের করতে চাই, 11 যোগ 17 28, একটু ভেজাল লাগতে পারে। এখন পরীক্ষায় তোমাদের বের করতে বললো এই তিনটার মধ্যে একটা, সব নরমালি সংখ্যা দিতে কিভাবে বুঝবা? ফার্স্ট হচ্ছে দুইটাকে তাড়াতাড়ি করে চেক করা যাবে। একটা হচ্ছে দেখতে হবে যে এইটা বিয়োগ করলে প্রথম দুটো চেক করবে, চেক করলে হবে, সবগুলো না দেখলেও চলবে, যে বিয়োগ করলে প্রথম দুটো সংখ্যা সেম আসছে কিনা, অথবা প্রথমে আগে যোগ করে দেখবা যে পরবর্তী সংখ্যাটা পাওয়া যায় কিনা। যদি পরীক্ষা এটার মধ্যে একটাও না যায় নিয়ম, তখনই বুঝে নিবা যে 2 নম্বর নিয়মটা 2 নম্বর নিয়মের মতো আমাদের করে করতে হবে। তাহলে এটা হলো পরবর্তী সংখ্যা নির্ণয়ের নিয়ম। এখন আমরা করব বর্গের সমষ্টি নির্ণয়। তার জন্য আগে আমাদের বর্গের নামটা নিয়মটা একটু শিখতে হবে, তাহলে বর্গের সমষ্টি নির্ণয় খুব ইজি হবে। তাহলে আমি এখানে লিখতেছি আমি নরমালি আগে বর্গের নামটা লিখি। তাহলে আমি তোমাদের বের করতে বললাম হচ্ছে 50। 50কে 2 ভাগে করে দেখাতে বলি যে কততে যোগ করলে 50 হবে। যদি খেয়াল করে আমরা লিখি 7 স্কয়ার যোগ 1 স্কয়ার, তাহলে কত 7 7 49 যোগ 1 সমান 50। পরীক্ষায় কিন্তু জাস্ট একটুকু দেখাইতে হবে, হিসাবটা তোমার নিজের জন্য করবা যে অ্যাকচুয়ালি 50 হচ্ছে কিনা। এখন যদি বলি আরো একটু ডিটেল ভাবে দেখাও যে কততে 50 হয়, বা অন্যভাবে অন্য সংখ্যা দিয়ে দেখাও, তাহলে কিভাবে দেখানো যাবে আরেকটা সংখ্যা যদি চিন্তা করি, 5 স্কয়ার যোগ 5 স্কয়ার, এটা কত হয় আমি ব্র্যাকেটে দেখাই, 25 যোগ 25। আমাদের সবার কাছে ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটরে সরাসরি বসাও, হাতে না করে ক্যালকুলেটর চেক করা যাবে যে 50 হচ্ছে কিনা। এটাকে বলে বর্গের সমষ্টি নির্ণয়। আরেকটা সংখ্যা দিই, দেখো অনেক সংখ্যা আছে, জাস্ট এই নামটাটা একটু মাথায় রাখবা, তাহলে ইজি ভাবে করা যাবে। এটাও সেম, 1 যোগ 18 64 যোগ করলে হয়ে যাচ্ছে 65। আমি জাস্ট আগে নরমাল ছোটখাটো যে অঙ্কগুলো আছে ওগুলো শেষ করতেছি, তারপরে কি আছে একটু দেখি। এখন পরবর্তী সংখ্যা নির্ণয় করে আমরা শিখে গেছি, তারপর হচ্ছে কি বলে বর্গের সমষ্টি নির্ণয় করে শিখে গেছি। এখন আমরা একটু শিখি বইয়ের যে অনুশীলনী ম্যাথগুলো আছে, যেমন হচ্ছে আর বাকি আছে আমাদের ম্যাজিক বর্গটা, এটা আমরা পরে শিখবো, আগে মেইন অঙ্কগুলো একটু শিখে নিই। ওকে, তাহলে আমরা উদাহরণ 4টা আজকে শিখবো, ঠিক আছে? এটা যদি শিখো এই চ্যাপ্টার
2-3টা ম্যাথ নিয়ম, নিউ নিয়ম, বাকি সব বেসিক ক্লিয়ার হয়ে যাবে। আমি তোমাদের প্রত্যেকটা অঙ্কে বুঝাবো যতগুলো সিএল ওয়ে আছে। তাহলে উদাহরণ 4 কি দেওয়া আছে? এখন ছবি দেওয়া আছে ত্রিভুজের। ছবিটার একটা আমি একটা আঁকি, এরকম, রাইট? ওকে। এখন আমাদের প্রথম কোশ্চেনটা বলছি কি, প্যাটার্নের চতুর্থ চিত্র তৈরি করে কাঠির সংখ্যা। ওকে, ফাইন। আমি একটু সিকোয়েন্সে তোমাদের বোঝার জন্য এটা আঁকি, ড্রয়িং এত ভালো না। তাহলে যদি আমরা খেয়াল করি আমাদের একটা একটা সংখ্যা করে বাড়তেছে, তাহলে চতুর্থ চিত্র কি হবে? তাহলে কি চতুর্থ, আমাদের ছবিটা কিন্তু আঁকতে বলছে, চতুর্থ চিত্র কি হলো? ওকে, তো যেহেতু একটা একটা করে বাড়তে, চতুর্থ কয়টা হবে? অবশ্যই 4টা হবে। এখন আমরা কাউন্ট করব কয়টা করে আছে। ফার্স্ট আমি সোজা লেভেল 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21। তাহলে আমরা লিখবো সুতরাং চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা 11। এটা খুবই সিম্পল, ছবি এঁকে। খ নাম্বারটা কি বলছে? প্যাটার্নটি কোন বীজগত রাশিকে সমর্থন করে সেটা করতে বলছে। ওকে, ফাইন। আমি এটা না মুছছি, আচ্ছা সাইড মুছতেই হবে। আমি মনে হয় লিখতে ভুল করছি। চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা হবে 21। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21। আমি এখানে লিখতে ভুল করছি। চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা, আমি ছবিটা মুছে জাস্ট লিখে রাখি কারণ আমাদের পড়তে লাগবে 21টি। এখন আগে আমাকে প্যাটার্ন, মানে যেটা প্রথমে আমরা শুরু করেছি ওই সংখ্যাগুলো আমাদের লাগবে। যেহেতু ছবি দেওয়া, আমার ছবি থেকে কাঠির সংখ্যা বের করব। প্রথম চিত্রের কাঠির সংখ্যা কাউন্ট করে করে বের করতে হবে। 1 2 3 4 5 6। দ্বিতীয় চিত্রের কাঠির সংখ্যা 1 2 3 4 5 6 7 8 9 10 11। তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা 16। এটা অলরেডি পেয়েছি, এটা লিখবো, এটার আগে লিখে নিতে হবে ক হতে পাই 21। তাহলে আমরা মেন প্যাটার্নটি কত পেলাম? সুতরাং প্যাটার্নটি হলো 6, কমা দিয়ে লিখতে হবে। কিন্তু এটা কোনো ফিক্স না, তো অবশ্যই ডট ডট দেওয়া লাগবে। ঠিক আগের মতো আমরা করব। এই অঙ্কের ক্ষেত্রে অলওয়েজ মনে রাখবো, অলওয়েজ ফিক্স। প্রথম যেটা আমরা করছি বিয়োগ করে সেম সেম মান আসে, এই অঙ্কের ক্ষেত্রে এটা আসবে, অথবা না সেকেন্ডে প্রথমটা বেশিরভাগ আসে। ততবার আমরা করছি এই পর্যন্ত, এটা আসবে 5 পার্থক্য। সামনে চেঞ্জ আসতে পারে পরবর্তী সংখ্যা হতে, বাট 80% টাইম এই নিয়মটাই আসে। তাহলে এটা হাফ হলে শেষ হয়নি। 4 নাম্বার আমরা পার্থক্যটা বের করলাম। লিখবা প্রতিবার পার্থক্য সমান সমান 5। এখন কি করতে হবে? এখন আমরা পার্থক্য যেটা আসবে সেটার নামটাতে আমাদের অঙ্কটা করতে হবে। আমরা প্রথম সংখ্যা লিখবো, একটু খেয়াল করবা। প্রথম সংখ্যা কত ছিল? 6। আমরা পার্থক্য যত পেয়েছি এটা লিখবো 5। ওর সাথে কত যোগ অথবা বিয়োগ যা ইচ্ছে দুইটাই করা যাবে। কি করলে 6 আসে? আমরা দেখতে পাচ্ছি যোগ 1 দিলে 6 আসে।
যে পার্থক্য পাবো তার নামটা চলবে। তাই 5-এর পার্থক্য পেয়েছি, 5-এর নামটা চলবে। এভাবে করে প্রত্যেকটা সংখ্যা আমাকে দেখাইতে হবে। প্রথম সংখ্যা গেল, এখন দ্বিতীয় সংখ্যা। দ্বিতীয় সংখ্যা ছিল আমাদের 11। সেম ভাবে 5 একে 5 গেলে, এখন 5 দুগুণা 10। 5 থেকে লেখা যাবে না, 5 মানে হচ্ছে 5-এর নামটা চলবে। 5 একে 5 গেল, এখন 5 দুগুণা 10। আর এই একটা এ পাশে যে সংখ্যা থাকবে সে ফিক্স হবে, তার কোনো নড়চড় হবে না, শুধু এই নাম্বারটা নড়চড় হবে। এটা কিসের নামটা গেল? 5 গুণ 2 যোগে। পরীক্ষার টাইম না থাকলে হাইয়েস্ট দুটো দেখালেও হবে। আমি তোমাদের প্রথমবার বোঝার জন্য প্রত্যেকটাই দেখাচ্ছি মিলিয়ে। 3 5 15। মেন কথা হলো যে নামটা পাবা, যে পার্থক্যটা পাবা তার নামটাই কন্টিনিউয়াস চলতে থাকবে। 2 পেলে 2, 3 পেলে 3, যে নামটা পিছনে না যাবে সবসময় আসবে। 4 5 20 যোগ 1। তাহলে আমাদের যদি খেয়াল করো, আমাদের প্রত্যেকবার ক্ষেত্রে কোনটা চেঞ্জ আসতেছে? এই জায়গাটা। প্রতিবার এই জায়গাটা চেঞ্জ হচ্ছে। এটাকে আমরা কি লিখবো? সুতরাং বীজগণিতিক রাশি রাশি 5 গুণ ক যোগ 1। খেয়াল রাখবা এই জায়গা চেঞ্জ হওয়ার কারণে সেটা বীজগণিতের রাশি বলুক, তারপর হচ্ছে কোন রাশিকে সমাধান, যেই অঙ্কটা যে কোশ্চেনটা বলবো এই নিয়মে হবে অঙ্কটা। এখন লাস্ট আমাদের কি বের করতে বলছে? প্যাটার্নটির প্রথম 50টি চিত্র যদি মোট করতে দিই, ওকে ফাইন। সেই ক্ষেত্রে আমাদের সমষ্টি বের করতে বলে সমষ্টিটা ফিক্স আছে, আর এই ফর্মুলাটা আমাদের লাগবে। আমরা লিখবো খ হতে পায়, আমি এটা সাইড করে রাখি, পরে মুছবো। খ হতে পায় বীজগাণিতিক রাশি 5 গুণ ক যোগ 1। যদি তোমরা বুঝতে পারো, গুণ চিহ্ন না দিয়ে কটাকে একটু কাছে দিয়েও লিখলেও হবে, দুইটাই করা যায়। ঠিক আছে, লিখলাম। এখন আমাকে বলছে প্রথম 50টি চিত্রের, তাহলে প্রথম 50টি চিত্রের আমাদের সমষ্টি আগে সাইডে লিখি। সমষ্টি সমান সমান প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ভাগ 2 গুণ পদ সংখ্যা। তাহলে আমরা শেষ সংখ্যা মানে, প্রথম সংখ্যা মানে কি জানি? আমাদের প্রথম ছবিতে যে চিত্রে প্রথম সংখ্যা সেটা, আমাদের প্রথম সংখ্যা ছিল 6, তো সেটা হবে 6। তাহলে আমরা এখানে লিখি উদ্দীপক হতে পাই, উদ্দীপক হতে পাই প্রথম সংখ্যা 6। তাহলে শেষ সংখ্যা, শেষ সংখ্যা মানে কি? এখানে যে নাম্বারটা বলে, যেখানে যে বলছে প্রথম 50টি পদের সমষ্টি, মানে কি 50টা পদের সমষ্টি হচ্ছে তোমার শেষ সংখ্যা। 50টি পদের না লিখে আমরা খেলে 50টি চিত্রের সংখ্যা। সেম সূত্রে এইটাকে যে সূত্র আমরা পেয়েছি 5 গুণ, এখন ক এর জায়গায় আমরা বসাবো হচ্ছে 50, কারণ ক এর মানটা কিন্তু বারবার সোয়াপ হয়। এটা আমাদের সব আছে। পদ সংখ্যা মানে কি? কয়টা সংখ্যা বের করতে বলছে? আমাদের 50। তাহলে ওইটা হবে আমার পদ সংখ্যা হবে আমার 50। সমষ্টি সমান সমান 6 যোগ 251 ভাগ 2 গুণ 50। তাহলে কত আসে? ক্যালকুলেটর থাকলে একবারে বসিয়ে দিবা, আমি একবার হিসাব করে বসিয়ে দিচ্ছি। 6 4 2 5। এই সৃজনশীল যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে তোমাদের চ্যাপ্টারের অনেকটুকু ক্লিয়ার হয়ে যাবে। আজকে এই পর্যন্তই। তোমরা ক্লিয়ার করে দেখো, কোনো সমস্যা অবশ্যই জানাবে।